আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন ইদানিং অনেক বড় বড় প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলের ভিউজ হঠাৎ করেই কেমন যেন ড্রপ করছে? কোনো নোটিস নেই, কিচ্ছু নেই, রিচ একদম কমে যাচ্ছে। অনেকেই হয়তো ভাবছেন, গল্পটা কি, কন্টেন্টে কি কোনো সমস্যা? আসলে কন্টেন্টে কিন্তু কোনো সমস্যা নেই, আসল গেমটা চেঞ্জ হয়ে গেছে। প্ল্যাটফর্মটা এখন সম্পূর্ণ নতুন একটা যুগে প্রবেশ করেছে, আর অনেকেই এখনও সেই পুরনো নিয়মে খেলে যাচ্ছেন। আজ আমরা খুব সহজ ভাষায় ডিকোড করব ২০২৬ সালের নতুন ইউটিউব অ্যালগরিদম আর এসইওর এই বিশাল শিফটটাকে। আলোচনাটা শুরু করি খুব ইন্টারেস্টিং একটা ডেটা দিয়ে। ধরুন ১,০০,০০০ ভিউজ। এটা এখন আর শুধু একটা সংখ্যা নয়, বরং নতুন অ্যালগরিদম কিভাবে কাজ করে তার একটা জ্যান্ত প্রমাণ। আমাদের সোর্সের ডেটা থেকে দেখা যায়, একটা নির্দিষ্ট কন্টেন্ট আপলোড করার পর প্রথম ২০ ঘন্টায় ভিউ হয়েছিল মাত্র ৫৫,০০০। পুরনো অ্যালগরিদমের যুগে এটাকে হয়তো আমরা ফ্লপ বলতাম, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক ৩ দিন পর কোনো এক্সট্রা প্রমোশন ছাড়াই সে একই কন্টেন্ট ১,০০,০০০ ভিউয়ের মাইলফলক পার করে ফেলে। আর এর ভিউজ কিন্তু বাড়তেই থাকে। এর কারণ হল, নতুন অ্যালগরিদম এখন আর সাথে সাথে ভিউ দেয় না, বরং এটি সঠিক দর্শকের কাছে পৌঁছানোর জন্য ডিলেইড ইমপ্রেশন পুশ বা একটু দেরিতে রিচ দেওয়ার স্ট্র্যাটেজি ব্যবহার করছে। তো আজকের এই ইনসাইডার ব্রিফিংয়ে আমরা মূলত ৫টি ক্রুশিয়াল পিলার নিয়ে কথা বলবো। ১. ইউটিউব অ্যালগরিদম ২০২৬। ২. দি এন্ড অফ ক্লিকবেইট বা ক্লিকবেইটের অবসান। ৩. এআই এর সতর্ক দৃষ্টি। ৪. ইউটিউব এখন ওটিটি এবং শেষ পয়েন্ট, ওয়েব সিরিজের যোগ। ঠিক আছে, চলুন আমাদের প্রথম সেকশনে ডাইভ করা যাক, ইউটিউব অ্যালগরিদম ২০২৬। পর্দার অন্তরালে ইউটিউবের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নিয়মগুলো কিন্তু একেবারে গোড়া থেকে বদলে গেছে। অনেকেই হতাশ হয়ে পড়েন, কারণ পাবলিশ করার পরপরই আগের মতো আর ভিউয়ের বন্যা বয়ে যায় না। তবে সত্যিটা হলো, এই ইনিশিয়াল ভিউ কমে যাওয়াটা কিন্তু কোনো পানিশমেন্ট বা শাস্তি নয়। সিস্টেমটি আসলে এখন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক ভাইরাল করার ট্রেন্ড থেকে সরে এসেছে। এর বদলে তারা ফোকাস করছে লং টার্ম অডিয়েন্স ম্যাচিংয়ের দিকে। অ্যালগরিদম এখন প্রথমে খুব সাবধানে কন্টেন্ট অ্যানালাইজ করে, তারপর ধীরে ধীরে ঠিক সেই দর্শকদের কাছেই এটা পৌঁছায় যারা এটা শেষ পর্যন্ত দেখবে। কাজেই এখনকার গেমের সবচেয়ে বড় রুল হচ্ছে পেশেন্স বা ধৈর্য। এবার আসছি আমাদের দ্বিতীয় পিলারে, ক্লিকবেইটের অবসান। একটা সময় ছিল যখন থাম্বনেইলে লেখা হতো বিশাল আপডেট, না দেখলে চ্যানেল ডিলিট, আর ভেতরে থাকতো খুবই সাধারণ একটা কথা। এই ধরনের চটকদার ক্লিকবেইটের দিন কিন্তু শেষ। ২০২৬ সালে এসে এই ম্যানিপুলেটিভ বা শর্ট টার্ম কৌশলগুলো আর একদমই কাজ করছে না। উল্টো এগুলোকে এখন অ্যাক্টিভলি পেনাল্টি দেওয়া হচ্ছে। নতুন নিয়মটা একদম সিম্পল। আপনার থাম্বনেইল এবং টাইটেল হতে হবে ভেতরের কন্টেন্টের একদম পারফেক্ট আয়না। অ্যালগরিদম এখন শুধুমাত্র শতভাগ সততা এবং ভিজুয়াল অ্যালাইনমেন্টকেই বিজয়ী ঘোষণা করে। সো এখান থেকে আমাদের মেইন টেকঅ্যাওয়েটা কি? যদি বিভ্রান্তিকর কিছু থাকে, ইউটিউব সাথে সাথে সে রিচ কমিয়ে দেবে। কিন্তু আপনার কন্টেন্ট যদি একদম জেনুইন হয়, মানে টাইটেলে যা বলছেন ভেতরেও ঠিক তাই থাকে, তাহলে শুরুতে ভিউ কম এলেও একদমই চিন্তার কিছু নেই। এই সততার পুরস্কার হিসেবে ইউটিউব নিজেই আপনার ইমপ্রেশন বাড়িয়ে দেবে এবং পরের কয়েকদিন ধরে একদম সঠিক দর্শকদের ফিডে এটা পুশ করতে থাকবে। জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। এরপর চলুন দেখে নিই তৃতীয় বিষয়টি, এআই এর সতর্ক দৃষ্টি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ইউটিউব কিভাবে বুঝছে যে আমার টাইটেল আর ভেতরের কথা এক কিনা? ওয়েল, এখানেই আসে ডিপ এআই স্ক্রুটিনির ব্যাপারটা। আগে অ্যালগরিদম শুধু ট্যাগ বা টাইটেল পড়ত, কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই অ্যাডভান্সড হয়ে গেছে যে এটা আপনার বলা প্রতিটি শব্দ রীতিমতো শুনতে পায়। আপনি ভেতরে কি বলছেন, কোন টপিক নিয়ে আলোচনা করছেন, তার প্রতিটা ওয়ার্ড এআই নিখুঁতভাবে স্ক্যান করে। সো টাইটেলে এক কথা আর ভেতরে অন্য কথা বলে পার পাওয়ার আর কোনো সুযোগই নেই। সিস্টেম এটা মুহূর্তের মধ্যে ধরে ফেলবে। আর এর সবচেয়ে বড় একদম কনক্রিট প্রমাণ হল অটো জেনারেটেড এআই সামারি ফিচার। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, এখন অনেক কন্টেন্টের নিচে একটা ছোট এআই সামারি লোগো থাকে। সেখানে ক্লিক করলেই এআই আপনাকে বলে দেবে পুরো আলোচনায় কি বলা হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে, প্ল্যাটফর্মটি এখন আর শুধু মেটাডেটার উপর নির্ভর করেনি, স্পোকেন কন্টেন্ট বা আপনার মুখের কথার উপর ভিত্তি করেই সবকিছু ক্যাটেগরাইজ করা হচ্ছে। ইটস আ লিটারাল গেম চেঞ্জার।
এবার মুভ করছি 4 নম্বর সেকশনে, ইউটিউব এখন ওটিটি। এই স্লাইডের ডেটাগুলো একবার খেয়াল করুন। এটা একদম আনডেনায়েবল একটা এভিডেন্স। বর্তমানে প্ল্যাটফর্মে যারা আধিপত্য বিস্তার করছেন তারা প্রত্যেকে কিন্তু লম্বা এবং গভীর গবেষণামূলক কন্টেন্ট তৈরি করছেন। যেমন ধ্রুব রাঠির 20 থেকে 25 মিনিটের বিশ্লেষণে 10 থেকে 17 মিলিয়ন ভিউজ, নীতিশ রাজপুতের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লম্বায় ভিউজ মিলিয়নের ঘরে। আবার রাজ সামানির 1.5-2 ঘন্টার পডকাস্টগুলো অবলীলায় ট্রেন্ডিংয়ে থাকছে। এর মানে হলো এখন আর শর্টকাট নয়, লেন্থ এবং ডেপথ দুটোই সমান গুরুত্বপূর্ণ। এর পেছনের বিজনেস লজিকটা কিন্তু জলের মতো পরিষ্কার। দর্শকরা যেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা জিও সিনেমার মতো ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সুইচ না করে, সেটা নিশ্চিত করতে ইউটিউব নিজেই এখন একটা বিশাল ওটিটি প্ল্যাটফর্মে রূপান্তর হতে চাইছে। অ্যালগোরিদম এখন সেই সব কন্টেন্টকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় যেগুলো দর্শককে দীর্ঘক্ষণ স্ক্রিনে আটকে রাখতে পারে। বেশি ওয়াচ টাইম মানেই প্ল্যাটফর্মের লাভ। তাই বলা যায় ইউটিউব এখন লং ফর্ম কন্টেন্টকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এবং সবশেষে আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং ফাইনাল সেকশনে, ওয়েব সিরিজের যুগ। এই ওটিটি শিফটের সাথে সাথে ক্রিয়েটরদের জন্য তৈরি হয়েছে এক অভাবনীয় সুযোগ। এটা একটা দারুণ ইনসাইডার সিক্রেট। ইউটিউবের ইন্টারনাল টিমগুলো এখন সরাসরি বড় বড় এন্টারটেইনমেন্ট এবং কমেডি ক্রিয়েটরদের সাথে ইমেল ও কলের মাধ্যমে যোগাযোগ করছে। তাদের মেসেজটা খুব ক্লিয়ার, আপনারা ওয়েব সিরিজ বানান। হ্যাঁ, ইউটিউব অফিশিয়ালি চাইছে ক্রিয়েটররা যেন ওটিটি স্টাইলে এপিসোডে কন্টেন্ট তৈরি করে। আর যারা এই নতুন ওয়েবের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছেন, ইউটিউব গ্যারান্টি দিচ্ছে তাদের কন্টেন্টকে ম্যাসিভ লেভেলে প্রমোট করার। তো প্ল্যাটফর্মের ভেতরের টিমগুলো ঠিক কিভাবে এই ওটিটি মডেলে প্রবেশ করার পরামর্শ দিচ্ছে, চলুন স্টেপগুলো দেখে নিই। ধরুন আপনার একটা কমেডি চ্যানেল আছে। আপনাকে বলা হচ্ছে প্রথমে একটা লম্বা কন্টিনিউয়াস গল্পের স্ক্রিপ্ট লিখতে। এরপর সেই গল্পটাকে কেটে কেটে 5টি আলাদা ডিস্টিংক্ট এপিসোডে ভাগ করে ফেলতে। আর লাস্ট স্টেপ হলো প্রতি সপ্তাহে একদম ঘড়ি ধরে একটা নির্দিষ্ট সময়ে একটা করে এপিসোড রিলিজ করা, ঠিক যেভাবে নেটফ্লিক্স বা প্রাইমে এপিসোড আসে। এই স্ট্র্যাটেজি ফলো করলে ইউটিউব নিজেই আপনার কাজটাকে একটা বিশাল ইভেন্টের মতো করে বুস্ট করবে। আমাদের আজকের এই পুরো আলোচনার একেবারে শেষে এসে একটা জিনিস খুব পরিষ্কার, ইউটিউব তার খোঁজ পুরোপুরি পাল্টে ফেলেছে। এআই এর এই তীক্ষ্ণ নজরদারি আর লং ফর্ম কন্টেন্টের প্রতি এই নতুন ভালোবাসা প্রমাণ করে যে সত্যতার মানসম্মত স্টোরি টেলিংয়ের কোনো বিকল্প নেই। তো এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, চ্যানেলগুলো কি নতুন এই ওটিটি যুগের সাথে নিজেদের মানিয়ে নিয়ে ওয়েব সিরিজের যুগে পা রাখবে, নাকি ওই পুরনো ক্লিকবেটের জগতেই আটকে থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে? এই বিশাল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। আজকের মতো আমাদের এই এক্সপ্লেনার এখানেই শেষ করছি। নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবারও কথা হবে।